যুগ যুগ ধরে আমরা তো রব না সই, নগদ চাপাও হাত পেতে না বাকির খাতায় শূন্য তাক, কিলাব শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক। কবি ওমর খাইয়ামের কবিতা পড়ে ধর্ষণে সেঞ্চুরি করছে, আর বিয়ে করলে নাকি জাত চইলে যাবে। মাআযাল্লাহ, কি বলবেন? নাউযু বিল্লাহ। কি যুবিল্লাহ? নাউযু বিল্লাহ মানে কি? ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। আউযু বিল্লাহর বহু বচন কি বুঝছেন? এবার কি বললাম? নাউযু, আউযু এক বচন আর কি স্বভাবে নাউযু বিল্লাহ। আউযু বিল্লাহ বহু বচন, এটা সাধারণ একটা বিষয়। মানুষ কি যে নাউযু বিল্লাহর জন্য কি সেটা ঠিক না? ঠিক। তো এবার আপনারাই বলুন তো দেখি, পর্দার বিধান এদেশে কি প্রসিদ্ধ আছে? ওই মহিলা যদি পর্দার বিধান জানতো এবং তার কাছে যদি শরীয়ত স্পষ্ট থাকতো, আজকে থেকে হত্যা করা লাগতো না। আরবে একজন বিবাহিত পুরুষকে তার প্রথম দ্বিতীয় স্ত্রীরা আরেকটা বিয়ে করিয়ে দেয়। কেন জানেন? আরবে এই সংস্কৃতি চালু আছে। আমাদের দেশে নোংরা মুশরিকদের সংস্কৃতি চালু আছে। এরা মূর্তি থেকে উঠে আসা, কবর থেকে উঠে আসা, হিন্দুদের থেকে উঠে আসা হিন্দুয়ানি কলব হয়ে গেছে এদের, ঠিক না? ঠিক। রীতিনীতি তোমার খ্রিস্টান সম, হিন্দু তুমি সভ্যতায়। এই কি সেই মুসলমান তাকে দেখে ইহুদিরাও লজ্জা পায়? জবাবে শেখওয়া মহাকবি আল্লামা ইকবাল। এজন্য আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলি, যে মেয়ের বাপেরা মেয়েকে অর্ধলঙ্গ করে রাস্তায় হাঁটে, এই মেয়ের বাপ না, সে হলো সরাসরি শয়তান। সে হলো কি? দায়ুস না, সরাসরি কি? সরাসরি কি? সরাসরি কি? সে তার মেয়ে হলো শয়তানের মেয়ে, আর সে হলো শয়তান, শয়তানের কন্যা। কিসের কন্যা? কি বলেছেন মুহাম্মদ? এটাও কোনো কথা? রসুল কাউকে শয়তান বলেছেন? তাহলে হাদিস আমি বলে কি শুনবো? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেছেন, ইবনে মাজাহ বর্ণনা, আল মারউ আওরাত, মহিলা হলো গোপন বস্তু। যখন কোন ফাইদা খরাজা বাইতান, যখন তারা বাড়ি থেকে বের হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা খাস পর্দা করে বের হবে। হুজুর খাস পর্দা কি? ওই যে একটু পূর্বে রাসূলের স্ত্রীর আলোচনা করছিলাম, এর বক্তব্য দিয়ে এই হাদিস পরে টানছি। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনেছেন তো? উম্মে সালামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশাতে 6টা তালাক দিয়েছেন। কয়টা তালাক দিয়েছেন? রাসূল কয়টা তালাক দিয়েছেন? আর হাদিস ফিট করে যে তালাক দেয় সে খুব নিকৃষ্ট, তুই নিকৃষ্ট শয়তান কোথাকার। তোর হাদিস রাসূলের বিপক্ষে গিয়েছে। রাসূল প্রয়োজনে কয়টা তালাক দিয়েছেন? কয়টা তালাক দিয়েছেন? রাসূলের স্ত্রী ছিল কয়জন? 11 জন, আর 3 জন ছিল দাসী। দাসীর ওয়াজ পরে করবো, নাহলে মাথা ঘুরবে। আবার এই ব্যাখ্যা দেওয়া যাবে না এখানে। দাসী আবার কারে কয়? যুদ্ধ করতেছেন মুশরিকদের সাথে, ইসলাম খুব বিরোধিতা করছে, এবার ওদের স্ত্রী তোমার জন্য হালাল, মানে যারা ইসলামের পক্ষে লড়াই করছে তাদের জন্য কি হালাল? সুবহানাল্লাহ বলেন। হুজুর কই আছে? কোরআনে আছে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিক ফাউলাইকা হুমুল আদুন। সুবহানাল্লাহ বলেন। যারা নিজের স্ত্রী আর মালিকানাভুক্ত দাসী, মালিকানাভুক্ত দাসী হলো ইসলামের জন্য লড়াই করছেন মুশরিকদের সাথে। কাদের সাথে? এখানে মিসকনসেপ্ট নেবেন না। এখন ইসলামের জন্য লড়াই করলো নৌকা পার্টির সাথে, তাদের স্ত্রী আবার আপনার গনিমতের মাল হবে, এই ফতোয়া কিন্তু নেওয়ার সুযোগ নেই। কারণ তারা তো আল্লাহকে বিশ্বাস করে, তার রাসূলকে তো বিশ্বাস করে নাকি? তবে সেটা হাতে গোনা 2-1 জন আর কি, আর সবই ওই দলের, ঠিক না? আচ্ছা, এরপরে হলো সরাসরি মুশরিক যারা, সরাসরি মুশরিক মানে সরাসরি যারা কবর পূজা করে, সরাসরি যারা মূর্তি বানায় সেজদা করে, মানে অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, তাদের সাথে লড়াই হলে তাদের মেয়েরা মুমিনের জন্য কি এমন একটা গনিমত ইবনে উমরকে তার বাপ দিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। এমন একটা গনিমত উমরের যুগে হুসাইনকে দেওয়া হয়েছিল, ইরানি কন্যা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইরানিরা খালি কয় হায় হোসেন, হায় হোসেন। কারণ কি? ওই যে ইরানির কন্যায় হুসেন বিয়ে করেছিল, এই জন্য তারা হায় হোসেন, হায় হোসেন করো। ইতিহাস জানো তোমরা আগে? এক ওয়াজের মধ্যে অনেক ওয়াজ পাচ্ছেন না আপনারা? কোরআন হাদিসের দলিল পাচ্ছেন না আপনারা? তারিখের কিতাবের দলিল পাচ্ছেন আপনারা?
ওয়াজ হলো এটাকেই বলে, যে ব্যক্তি মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলল, জনাবে রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সত্য কথা বলল, যে কোরআন দিয়ে পৃথিবীতে বিচার করলো সে ন্যায় বিচার করলো। আর যে ব্যক্তি কোরআন বিচার যেন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় এই আন্দোলন করে মারা গেল, সে তো জাহান্নামে যাবেই না, জাহান্নামের আগুন তাকে দেখে ভয়ে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে উম্মে সালামা, কি নাম বলেছি? মদিনার একটা বাজারে গেলেন। কিসের বাজার? দেখলেন প্রায় মহিলারা অর্ধ উলঙ্গ, কাপড় চুপড়হীন, বস্ত্র নয় শরীরের মধ্যে। ওই রাত্রিতে তিনি চিন্তা করলেন, যদি এমন বিধান থাকতো যে মহিলারা বস্ত্রাতীত হয়ে বাইরে বের হতো, কতই না ভালো হতো। কোরআনের আয়াত নাযিল হলো, ওয়া কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলেন, পরের দিন বিকেল বেলায় মদিনার বাজারে গিয়েছি, কোরআনের এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে আমি গোটা মদিনাকে দেখলাম মিসলালুল বরাক, কাকের মতন কালো মহিলারা হয়ে গেছে। কাকের যেমন কোনো অঙ্গে আর সাদা নাই, পুরোটা যেমন কালো। কোরআনের এই আয়াত মদিনার মহিলাদের কেমন ভাবে ভাসিয়ে নিয়ে গেছে। এখন তারা খাস পর্দা করে, তারা আর রাস্তায় এইরকম করে বের হয়ে যায় না। আমার মা বোনদেরকে বলতে চাই, তোমার যে অংশে, তোমার যে অঙ্গে কোনো পুরুষ যখন বদনজর দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনারও শালি আছে, আল্লাহর নবীরও শালি আছে। আল্লাহর নবীর শালির প্রায় 100 বছরের বেশি বয়স হয়েছিল। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আম্মা জান আয়েশা সিদ্দিকার বোন, তার নাম ছিল আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আন। আল্লাহর নবী ইন্তজার করতে যাবেন দুলাভাইকে, জিবরিল বললেন আপনি আসমার দিকে তাকাবেন না। কি জন্য? কারণ আসমা পাতলা কাপড় পরিধান করেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মা বোনরা ভালো করে শুনো, ওয়াজের এতটুকু অংশ না বুঝতে পারলেও এই অংশটা ভালো করে বোঝা চাই। আল্লাহর নবী বলেছেন, যেই মহিলা পাতলা কাপড় পরে পরপুরুষকে আকৃষ্ট করবে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, সেই মহিলা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও তার নাকে প্রবেশ করবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তারপরে বলেছেন, আল মারউ আওরাত, মহিলাদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত, মহিলাদের কাপড় কণ্ঠের অন্তর্ভুক্ত, মহিলাদের হাত কণ্ঠের অন্তর্ভুক্ত, চুল থেকে শুরু করে পায়ের গোড়ালি পুরোটাই হলো মেয়েদের কণ্ঠস্বর, পুরোটাই হলো মেয়েদের গুপ্তাঙ্গ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, যখনই তোমরা রাস্তায় বের হয়ে যাবে, ফাইদা খরাজা বাইতান, বাড়ি থেকে যখন বের হয়ে যাবে তোমরা খাস পর্দা করো। যদি না করো, রাসূল বলেন ওয়াতুকবিল ফি সূরাতি শাইতানিন, সে শয়তানের সূরত ধরে রাস্তা বের হয়। ওয়াতুকবির ফি সূরাতি শাইতানিন, আবার মানুষের ইজ্জত নষ্ট করে, মানুষের চোখ নষ্ট করে, যুবকদের ঘুম হারাম করে, বৃদ্ধদের 12টা বাজিয়ে এলাকায় লাফাঙ্গাগিরি করে দায়ুস হয়ে ঘরের মধ্যে ফিরে এসেছে। রাসূল বললেন এটা তোমার মেয়ে নয়, এটার নাম হলো সরাসরি শয়তান। আছে না এরকম মহিলারা? আপনাদের এলাকায় আছে? বলেছেন মুহাম্মদ। আপনার স্ত্রী কি পাবলিক টয়লেট? হ্যাঁ, আপনি যে চরিত্রহীন, আপনি যে কাপুরুষ, সালসার বোতল আর ওই যে মডার হারবাল খেয়ে পুরুষত্ব ফিরে পাওয়া যায় না। তুমি যে পুরুষ হয়েছো তার প্রমাণ হলো তোমার বিবিকে ঘরের মধ্যে পর্দা সহকারে যেতে হবে। বাইরে গেলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তারা যেন জাহিলি যুগের মতো নিজের রূপ লাবণ্য মানুষের নিকট প্রকাশ না করে। পারবেন? পেরেছেন? এজন্য কবি মুহিব খানকে সুন্দর কথা বলেছেন, এসো নারী এসো স্বর্গেরই পথে দুজকের পথচারী। ঠিক না? ঠিক জুড়ে বলেন, স্বর্গের পথে আসতে হবে দুজকের পথ ছেড়ে। এজন্য আমি বলছি, মা বোনদের সহ এখানে যারা ভাই রয়েছেন প্রত্যেকের মেয়েদেরকে খাস পর্দায় করাবেন। কি পারবেন তো ইনশাল্লাহ? আমার মনে হয় ওয়াজের বেশি অংশ আপনারা বুঝে ফেলেছেন। এই জন্য কিছু রসুল দুশ্মন, কোরআনের দুশ্মনদেরকে দেখছি একটু একটু করে উঠে যেতে শুরু করেছে। আল্লামা নাকি? শয়তানের আল্লামা নাকি? আপনারা শয়তানের থেকে এলেম নিয়েছেন নাকি?
তাহলে এমন ভাব যেন আপনি সব জেনে গিয়েছেন, নিজের বিবি বেপরদা করে এখন সহ্য হচ্ছে না, এগুলো লাগছে তাদের গায়ে। নিজের বোনকে রাস্তায় পাঠিয়ে দিয়েছো, ব্যভিচার করাচ্ছ, গায়ে লাগতেছে, ঠিক না ভাই? ঠিক। বিয়ে হয় একজনের 14 গোষ্ঠীর বিয়ে হচ্ছে সেখানে। সকালবেলায় চেয়ারম্যান সাহেব এখানে বসছে, বিকেলবেলা বসছে, কিছুদিন পরে আসবে কি পহেলা, এসো হে বৈশাখ, এসো এসো, 14 গোষ্ঠী মিলে নাচানাচি শুরু করবে এখানে। আর এখানে পুরুষরা বলবে বৈশাখে মেঘে জল নিয়ে তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না, ঠিক না? ঠিক করে বলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাকারাবাল আসওয়াক, যেই পর্যন্ত ঘন ঘন বাজার না বইবে। আর বাজারে সর্বপ্রথম গমন যারা করবে তারা হলো মহিলা। আপনাদের এলাকায় বাজারে সবথেকে বেশি যারা যায় তারা কারা? হুজুর তাহলে কি আপনারা মহিলার দুশমন? কখনো না। আপনার চরিত্র যদি খাবেজার মতো হয়ে যায়, আপনার চরিত্র যদি আম্মা জান আয়েশা সিদ্দিকার মতন হয়ে যায়, আপনি আমার দিনী বোন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন নেককার মহিলা যেই উন্না পরিধান করবে, যেই জামা পরিধান করবে, তার পরনের বুতামকে এক পাল্লায় করা হবে, গোটা দুনিয়ার সব সম্পত্তিকে এক পাল্লায় করা হবে। মা লাকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, একটা বুতামের ওজন জান্নাতে দুনিয়ার এবং দুনিয়ার যা কিছু আছে তার চাইতে আল্লাহর কাছে বেশি মূল্যবান হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা পুরুষরা বলেন তো দেখি, তালিম দিয়েছেন মহিলাদেরকে? দেননি তো, দিবেন কিভাবে? মহিলাদের শুধুমাত্র জুমার খুতবার ব্যবস্থা করে দেন এলাকায়। কিসের খুতবা? 5 ওয়াক্ত নামাজ মহিলাদের ঘরে পড়া উত্তম। এ ব্যাপারে হানাফি আহলে হাদিস একমত।